ফলের বাজার দর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, সেখানে ফলের বাজার দরের কি অবস্থা দেখছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের যে ফলের বাজার, এই ফলের বাজারের জয়পুরহাট রেল গেটে অবস্থিত, জয়পুরহাট শহরের 0 পয়েন্টে। এই ফলের বাজারে আমি একটু জানাতে চাই এবং দেশ টিভিতে দর্শকদের জন্য আমি দেখাতে চাই যে আসলে ফলের বাজার কিন্তু যে আমাদের বিগত বছর যে সময় যে ফলের যে মৌসুমি সবজি ছিল সেগুলোও কিন্তু ডবল দাম। পাশাপাশি যে আমাদের যে যেটা সবসময় যে সব মানে ফলগুলো বিক্রি হয়, এই ফলগুলো যেমন কমলা, মালটা, আঙ্গুর, এগুলো কিন্তু গত বছর কিন্তু ছিল হচ্ছে 200 বা 220, 30, 250 টাকার মধ্যে, কিন্তু এবারে আঙ্গুরের দাম কিন্তু 550 থেকে 600 টাকা। তেমনিভাবে কিন্তু এই মালটার দাম কিন্তু ওই আপনার ছিল হচ্ছে 300 টাকা বা এরকম, কিন্তু এবারে কিন্তু 600, 650, 700 টাকা পর্যন্ত। আমি একজন এখানকার বিক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে আপনারা ফলের দামের এত ঊর্ধ্বগতি কেন, মানে আপনারা কি দামে বিক্রি করছেন? আসলে এটা ডলার সংকটের কারণে আপনার ফলটা আমদানিও কম হচ্ছে, তারপর একটা সমস্যা হচ্ছে আর কি। তারপর আপনার মালটা বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা কেজি, আঙ্গুর বিক্রি হচ্ছে আপনার 550 থেকে 600 টাকা কেজি, বেদানা বিক্রি হচ্ছে 400 টাকা থেকে শুরু করে 650 টাকা। তারপর দেশি ফল যেমন ড্রাগন বিক্রি হচ্ছে 180 থেকে 240 টাকা। দামের ঊর্ধ্বগতি এত কেন? আপনারা কি বেশি নিচ্ছেন না আপনাদের বেশি দামে কিনতে হচ্ছে, না কি কারণে? আমাদের বেশি দামে কিনতে হচ্ছে দেখে আমরা বেশি দামে বিক্রি করতেছি, কারণ আপনার মৌসুমি ফল যেমন ড্রাগনটা মানে ফলন কম হচ্ছে, এই জন্য আমদানিটাও কম। তারপর আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 340 টাকা কেজি, সাদা আঙ্গুর বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা কেজি, তারপর মালটা বিক্রি হচ্ছে 240 থেকে 280, 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর কি। আচ্ছা, যেটা আমি যে ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে আপনারা যে ক্রেতারা যেটা জানিয়েছেন যে মানে অন্য বছরে যে আমরা আম কিনে থাকি, এটা কিন্তু আমের মৌসুম চলে গেল, আম কিন্তু আমরা অন্য বছরে 40 টাকা, 50 টাকা বা 60 টাকার মধ্যে কিন্তু আম বিক্রি হয়, এবারে কিন্তু 120 টাকা কেজিতে আম বিক্রি হচ্ছে বাড়িফোর আম। অন্য যে আমগুলো আছে সেটা 80 থেকে 90 টাকা, 100 টাকা, 120 টাকা। তো এখানে একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই, আপনি ফল কিনতে এসেছেন, আপনার ফলের কেমন দাম, মানে একটু কি পরিস্থিতি আপনি একটু জানাবেন? ফলের দাম বেশি হচ্ছে দিন দিন। ফল আপনি মানে অন্য বছরের চেয়ে এবছর কি দাম মনে হচ্ছে বেশি না কম? বেশি, অন্য বছর তো দাম বেশি হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু মানে সাধারণ ভোক্তা বা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখানে কিন্তু ভোক্তা অধিকার বা যেখানে যে বাজার মনিটরিং যে কৃষি বিপণন বা যে অন্য সংস্থাগুলি আছে সরকারের, সেগুলো কিন্তু নিয়মিত মনিটরিং তারা ব্যবস্থাগুলো কিন্তু জোরদার না থাকার কারণে কিন্তু লাফিয়ে কিন্তু দাম বাড়ছে। যেরকম গত সপ্তাহে কিন্তু অনেক জিনিসের দাম যেটা ছিল 400 টাকা, আজকের বাজার কিন্তু সেটা 500, 550 টাকা পর্যন্ত। যে তারপরে এরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস, তারপরে আপনার আপেল ছিল যেটা 250 থেকে 280 টাকা, সেটা কিন্তু 320 থেকে 350 টাকা, এবং প্রতিদিনই কিন্তু আঙ্গুরও ছিল এরকম 400 টাকা, 450 টাকার মধ্যে। আজকে কিন্তু আঙ্গুরের বাজার কিন্তু 550 টাকা। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানে বেড়ে যাচ্ছে। তো এখানে যেটা ভোক্তারা জানিয়েছেন যে কঠোরভাবে বাজার মনিটরিংটা করা দরকার, ফলের বাজারের মনিটরিং কম। আর ফল বিক্রেতারা যেটি আমাকে জানিয়েছেন যে, এবং বড় ব্যবসায়ীরা যারা এখানে ফলের আড়তদার, তারা যেটি জানিয়েছেন যে অধিকাংশ ফলগুলো তারা এলসিতে সরবরাহ করে, এবং এলসির ডলারের দাম বেশি, এবং এলসিতে বেশি দামে কেনার কারণে কিন্তু তারা বেশি দামে কিনে আনতেছে, আর খুচরা বিক্রেতারা কিন্তু বেশি দামে এখানে কিন্তু সরবরাহ করে কিন্তু তারা ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করছে। তবে এখন সর্বোপরি বলা যায় যে গরিবের কিন্তু ফল কেনাটা একটা দুঃসহ ব্যাপার হয়ে গেছে। তো জয়পুরহাটের ফলের বাজার থেকে এই ছিল আমার সর্বশেষ